খুব ভালো করে খেয়াল করে দেখুন যে পেশেন্টের কন্ডিশনটা ঠিক কতটা খারাপ লাগছে। আর এখানে বয়সটা ঠিক কতটা মনে হচ্ছে না যে বয়সটা কোথাও গিয়ে 30+ হয়ে গেছে, এবং ধীরে ধীরে সেটা কিন্তু গ্রেড 4 বলনেসে ওভারকাম করে। এক্ষেত্রে একমাত্র সলিউশন হেয়ার ট্রান্সপ্লান্ট। নমস্কার, আমি মনোতোষ, আর আজকে আপনাদেরকে হেয়ার ট্রান্সপ্লান্টের আরো একটা পেশেন্ট রিভিউ ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। স্পেশালি হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগে আমরা একটা জিনিস খুব বেশি করে ভাবতে থাকি, যে কোনো ধরনের অয়েল বলুন, শ্যাম্পু বলুন, এবং এইগুলো ব্যবহার করে আমরা ভাবি হয়তো আমরা চুল ফিরে পাবো, আর তার জন্য আমরা বিভিন্ন রকম ট্রিটমেন্ট করতে থাকি। এরকম ট্রিটমেন্ট আপনারা ট্রান্সপ্লান্টের আগে কারা কারা করছেন এই মুহূর্তে আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলে যদি একদম প্রথমবার এসে থাকেন, নিচে দেওয়া রেড কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। এই যে যারা বিভিন্ন ধরনের কেমিক্যাল ফ্রি শ্যাম্পু এটা হোক বিভিন্ন মার্কেটে এখন বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন অয়েল এসে গেছে, বিভিন্ন সেরাম এসে গেছে, সেইগুলো দিয়ে আমি আপনাদেরকে একটা কথা বলি, যে হেয়ার গুলো আছে সেইগুলোর গ্রোথ এবং সেইগুলোর বৃদ্ধি কিন্তু খুব ভালো করে করা যায়, বাট যে হেয়ার গুলো চলে গেছে সেই ফাঁকা জায়গায় হেয়ার গুলো কিন্তু আনা যায় না। আর আজকের এমন একটা পেশেন্টের কথা বলবো, পেশেন্টও কিন্তু অনেক কিছু ট্রাই করেছিল, ফাইনালি আমাকে দেখার পরে হেয়ার ট্রান্সপ্লান্ট করার জন্য মনে হচ্ছে না এবার হেয়ার ট্রান্সপ্লান্ট করবে, এবং আমার সঙ্গে যোগাযোগ করে এবং হেয়ার ট্রান্সপ্লান্ট করার সিদ্ধান্ত নেয়। একদম বিফোর কন্ডিশন এই মুহূর্তে আমি স্ক্রিনে একটা ছবি আপনাদের জন্য শেয়ার করছি, খুব ভালো করে খেয়াল করে দেখুন যে পেশেন্টের কন্ডিশনটা ঠিক কতটা খারাপ লাগছে। আর এখানে বয়সটা ঠিক কতটা মনে হচ্ছে না যে বয়সটা কোথাও গিয়ে 30+ হয়ে গেছে, কিন্তু না, এটা কিন্তু পেশেন্টের বয়স মোটেও 30 না, 26 বছর বয়সের পেশেন্ট, এবং তার গ্রেড 4 বল্ডনেস। পুরো হেয়ারটা থিনিং হওয়া শুরু হয়েছে, হেয়ার লাইনটা একেবারে রিসিড হয়ে উপরের দিকে চলে গেছে। তো এই প্রবলেমটা ছিল মেনলি 5 বছর ধরে, এই হেয়ারের প্রবলেমটা বা হেয়ার ঝরে যাওয়ার প্রবলেমটা ছিল, এবং ধীরে ধীরে সেটা কিন্তু গ্রেড 4 বলনেসে ওভারকাম করে। এবং এই গ্রেড 4 বলনেস কেন বলছি দেখুন, দুটো সাইডের হেয়ার লাইন এবং সামনের মাঝখানের যে এরিয়াটা আছে, অর্থাৎ এইখানের যে জায়গাটা, সেই জায়গার হেয়ারটাও কিন্তু একেবারে পাতলা হয়ে গেছে। আর এক্ষেত্রে একমাত্র সলিউশন হেয়ার ট্রান্সপ্লান্ট, কারণ এই ধরনের ট্রিটমেন্টে আপনি যদি কোনো মেডিকেশন নেন, ধরুন আপনি পিআরপি করছেন, জিএফসি করছেন, বা যে কোনো ধরনের হেয়ার সেরাম ইউজ করছেন, এখন তো মার্কেটে প্রচুর হেয়ার সেরাম চলে এসেছে, বাট সেগুলো ইউজ করে কারা কারা রেজাল্ট পেয়েছেন, ফাঁকা জায়গাতে চুল গজিয়েছে, আমাকে এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। বাট আমার মনে হয় না একটা জন্য আপনারা জানাতে পারবেন যে কারোর ফাঁকা জায়গাতে এই ধরনের হেয়ার সেরাম ব্যবহার করে মার্কেটে যে ধরনের তেলের অ্যাডভার্টাইজমেন্ট চলে, সেগুলো দিয়ে কোনো উপকার হচ্ছে। এর মধ্যে হেয়ার ট্রান্সপ্লান্টের প্ল্যান করা হয়েছে, এবং এখানে মোট 3900 গ্রাফটের সার্জারি করা হবে। এবং সবার প্রথমে যে জিনিসটা, হেয়ার লাইন মার্কিং। আপনি যদি যে কোনো জায়গায় চলে যান এবং ভুলবশত যদি হেয়ার ট্রান্সপ্লান্ট করেও ফেলেন, যদি হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পর্কে আপনার কোনো নলেজ নাই থাকে, তখন যদি আপনি সার্জারি করছেন, তো তখন আপনার হেয়ার লাইনটা কেমন হবে আপনি জানেন না। বাট আজকের ভিডিওটা দেখার পরে আপনি বুঝতে পারবেন আপনার হেয়ার লাইনটা ঠিক কেমন হওয়া উচিত। আর হেয়ার ট্রান্সপ্লান্ট রিলেটেড কোনো কিছু জানতে চাইলে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে সরাসরি আপনারা আমাকে কল করে আপনাদের হেয়ারের সমস্যা বা হেয়ারের যে কোনো সলিউশন আমার থেকে পেতে পারেন। দেখুন, এখানে হেয়ার লাইনটা মার্কিং করার আগে আমি আপনাদেরকে বলে রাখি, বয়স অনুযায়ী প্রত্যেকটা হেয়ার লাইন মার্কিং করা হয়। খুব বেশি অ্যাগ্রেসিভ হেয়ার লাইন এখানে মার্কিং করা হয়নি। ফেশিয়াল স্ট্রাকচারের সঙ্গে হিসাব রেখে একটা ভি কার্ভ শেপে কিন্তু এখানে হেয়ার লাইন মার্কিং করা হয়েছে। সব থেকে ইম্পর্টেন্ট যে কথাটা, সেটা হচ্ছে যে এরিয়াগুলো একদম পাতলা হয়ে গেছিল সেই এরিয়াগুলোতেও কিন্তু দেখুন মার্কিং করা হচ্ছে। এবং ট্রিমিং প্রসেসের পরে হেয়ার লাইন মার্কিং, এই হেয়ার লাইনটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হেয়ার লাইন মার্কিং করার পরে পিছনের সেফ ডোনার এরিয়া থেকে গ্রাফট গুলোকে বের করে নিয়ে আসা হয়। যে ডোনার এরিয়া থেকে আপনার চুল আনা হয়, আপনারই হেয়ার গুলো আপনার পিছনে ইমপ্লান্ট করা হয়। এই ধরনের ইমপ্লান্টের ক্ষেত্রে 3800 গ্রাফটের একটা সার্জারি, যে এরিয়াটা পুরো মার্কিং করা হয়েছে, এবং দুটো সাইডে টেম্পল। এই টেম্পলটা পেশেন্টের রিকোয়ারমেন্ট ছিল, এবং ডাক্তারবাবু বললো ঠিক আছে, এই ধরনের পেশেন্টের হেয়ার ট্রান্সপ্লান্টের সময় টেম্পলটা করলে ইন ফিউচার যেন আরো ভালো সুন্দর একটা রেজাল্ট দেখতে পাওয়া যায়। ঠিক সেইভাবে দেখুন, এখানে 3800 গ্রাফটের একটা প্লেসমেন্ট করা হয়েছে। আর এই প্লেসমেন্টের পরে টোটালটা পেশেন্টের যেমন ভাবে রিকোয়ারমেন্ট থাকে, হেয়ার লাইনটা ঠিক কত সুন্দর করা হয়েছে। সামনে সিঙ্গেল গ্রাফটের হেয়ার লাইন করা হয়েছে, এবং পেছন দিকে ডবল এবং ট্রিপল ফলিকলস গুলো খুব সুন্দর করে ইমপ্লান্ট করা হয়েছে। পেশেন্টের কিন্তু লুকিংটা হেয়ার ট্রান্সপ্লান্টের ঠিক পরে একেবারে বদলে গেছে, এবং একটা হাই ডেন্সিটিতে হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয়েছে। টোটাল যে গ্রাফ করলাম আপনাদেরকে দুটো সাইড থেকে খেয়াল করে দেখুন, এবং ওপর থেকে যে ছবিটা আমি আপনাদেরকে স্ক্রিনে আফটার সার্জারির এই ছবিটা থাকে সেটা আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। 3900 গ্রাফ বসানো হয়েছে। এই 3900 গ্রাফ প্লেসমেন্ট করানোর জন্য এত সুন্দর এবং হাই ভলিউমে কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট করা গেছে। আর গ্রেড 4 এর পেশেন্টের ক্ষেত্রে এরকম গ্রাফটের জেনারেলি রিকোয়ারমেন্ট থাকে, এবং অনেক পেশেন্ট এমনও হয় যাদের এর থেকে বেশি গ্রাফটের প্রয়োজন হয়। এই হেয়ার ট্রান্সপ্লান্ট করে নেওয়ার পরে লাইফ টাইম কিন্তু মেডিসিন নিতে হয় না। যতদিন না পর্যন্ত আপনার হেয়ার গ্রোথ আসছে, ততদিন পর্যন্ত আপনাকে হেয়ার ট্রান্সপ্লান্টের পরে মেডিসিন কন্টিনিউ করতে হয়। যারা পিআরপি নিতে পারেন, যারা ক্লিনিকের কাছাকাছি আছেন, তাদের জন্য হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্টটা তাড়াতাড়ি বুস্ট করে যায়, তাড়াতাড়ি চলে আসে।
অন্যথায় হেয়ার ট্রান্সপ্লান্ট করার হেড ওয়াশের পরের দিন থেকেই আপনার কিন্তু শেডিং ফেজ শুরু হয়ে যায়। আর সেই সময় আমরা খুব বেশি ভয় পেতে থাকি এই হেয়ার গুলো ঝরে গেলে কি ধরনের সমস্যা হতে পারে, পরে কোনো হেয়ার নতুন করে আবার আসবে কিনা। বাট এগুলো কিন্তু 3 থেকে 3.5 মাস একটা রিসাইকেলিং প্রসেস থাকে, তারপরে আপনার রুটস থেকে আবার নতুন করে হেয়ার গুলো বাইরে আসতে শুরু করে। আর আজকে যে পেশেন্টের ট্রান্সপ্লান্টের এই যে গ্রেড 4 এর পেশেন্টের রেজাল্ট দেখাচ্ছি, এটা কিন্তু পুরো 9 মাস পরের রেজাল্ট আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর পার্সোনালি আমি এই রেজাল্টটাকে খুব সামনাসামনি ক্লিনিকে ভিজিট করেই দেখেছিলাম, পেশেন্টের সঙ্গে কথাও বলেছিলাম। আমার রেজাল্টটা খুব ভালো লেগেছিল, কারণ একদম হাই ভলিউম হাই ডেন্সিটি এবং যে রেজাল্টটা, যে রুটস গুলো সামনে প্ল্যান করা হয়েছিল তার ডেন্সিটি কিন্তু একেবারে রিয়েল হেয়ারের সঙ্গে পুরোপুরি ভাবে ম্যাচ করে গেছিল, যেটা এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনাদের কেমন লাগছে যে এরকম ধরনের ডেন্সিটি এবং একটা 3900 গ্রাফ বসানোর পরে এত ভালো এবং এত সুন্দর ডেন্সিটি পাওয়া গেছে, যেগুলো ন্যাচারাল হেয়ারের সঙ্গে একেবারে মিশে গেছে। দেখে কখনোই মনে হচ্ছে না যে পেশেন্টের হেয়ার ট্রান্সপ্লান্ট করা হচ্ছে। তাই আপনাদেরকে এটা জানাবো, যদি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে হয় তাহলে এরকম রেজাল্ট, এরকম ভালো ক্লিনিক থেকে আপনারা সার্জারি করাতে পারেন, তাহলে কিন্তু আপনি একটা ন্যাচারাল হেয়ার লাইন এবং সেই সঙ্গে সঙ্গে একটা ন্যাচারাল রেজাল্টও পেতে পারেন। বাকি অন্যথায় বিভিন্ন আনন্যাচারাল হেয়ার লাইনের কারণে বা রেজাল্ট বুস্ট হওয়ার না কারণে আপনাকে দেখতে খুব বেকার লাগে, আর ডোনার এরিয়া নষ্ট হয়ে গেলে ইন ফিউচার হেয়ার ট্রান্সপ্লান্ট করার কোনো সুবিধাই কিন্তু আপনার কাছে আর অ্যাভেলেবেল থাকে না। তাই এইগুলো জেনে বুঝে অবশ্যই হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন। আর আজকের রেজাল্টটা পার্সোনালি আপনাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনাদের বন্ধু বান্ধবদের কাছে খুব বেশি বেশি করে শেয়ার করবেন। আর হ্যাঁ, এখনো যদি ভিডিওটা দেখার পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই নিচে দেওয়া রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। দেখা হচ্ছে কোনো একটা পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন।